হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গোল্ড ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার। আজ আলোচনা করব 2023 সালের এইচএস পরীক্ষাতে পড়ছিল এমন কিছু এমসিকিউ নিয়ে, যা তোমাদের থার্ড সেমিস্টারের অন্তর্গত। এমসিকিউগুলোর আলোচনা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ এই আলোচনাতে বেশ কিছু ট্রিক্স এবং কনসেপ্টের কথা বলবো, যা তোমাদের অন্য যে কোনো এমসিকিউ সমাধানে সাহায্য করবে। তাহলে আলোচনাগুলো শুরু করি। দুটি আধান প্লাস কিউ ও প্লাস কিউ এর সংযোগ রেখার মধ্যবিন্দুতে একটি প্লাস ক্যাপিটাল কিউ আধান আছে। মানে এরকম সজ্জাটা এরকম প্লাস কিউ, দুটো আধান প্লাস কিউ, আর মধ্যবিন্দুতে এখানে ক্যাপিটাল কিউ আছে। এটা মোস্ট পপুলার কোশ্চেন। ক্যালকুলেশন করে উত্তর বের করা যায়, না হলে উত্তরটা মনেও রাখা যায়। এটা মানে এইভাবে ঘুরিয়ে প্রশ্ন থাকে এইটা থেকেই। তো সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে যদি ক্যাপিটাল কিউ আধানটি হয়। এটা একদম মনে রেখে বলা যায় এইটা হবে। এবং মনে রাখার সুবিধা কি, এখানে যে আধান দেওয়া থাকবে এখানে তো সিমিলার আধান আছে, এইটার 4/1 অর্থাৎ Q/4 হবে, এবং নেগেটিভ সাইন থাকলে তবেই সাম্য অবস্থায় থাকবে এটা। আর প্রমাণ করার জন্য বলছি, এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল Q² এই দূরত্বটা যা ধরবে, এটা যদি x হয় তাহলে x² সমান এই প্লাস এই কিউ চার্জ আর এটার যে আধান, এদের মধ্যে আকর্ষণ বল, বা এটাকে যদি আমি এভাবে লিখি, এটা প্লাস ওই Q/x/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে সমাধান করলেও এটা চলে আসবে, কারণ এখানে দেখো Q/x² যদি কমন দাও, তাহলে এটা থাকবে 1 প্লাস Q/4। হ্যাঁ দেখো, এটা এটা কিউ আসবে, এটা 4Q, এটা ইকুয়াল টু 0। তাহলে এটা তো 0 নয়, তাহলে এই ভেতরেটা 0, তার মানে Q+4Q ইকুয়াল টু 0, বা ক্যাপিটাল কিউ সমান তাহলে কত হবে, ক্যাপিটাল কিউ সমান -Q/4 ওইটা। আর এটা মনে রাখা যায়, এটা পপুলার কোশ্চেন, মনে রাখা যায়। তাহলে এখানে দুটোর যা সাইন থাকবে, এখানে কিন্তু তার বিপরীত সাইন হবে। এখানে মাইনাস দিলে এখানে তাহলে মাঝেটা প্লাস হয়ে যেত, এখানে যেহেতু দুটো প্লাস আছে তাই মাঝেটা মাইনাস হবে, এবং 4/1। নেক্সট, 3টি 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারককে এমনভাবে যুক্ত করা হলো যার ফলে কার্যকর ধারকত্ব পাওয়া গেল 6 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তাহলে এক্ষেত্রে প্রতিটি ধারক শ্রেণীতে যুক্ত থাকলে 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের 3টি ধারক, তাহলে 3টি ধারক যদি শ্রেণীতে আমরা যুক্ত করি, তাহলে তুল্য ধারকত্ব সেটা কত হবে, 1/, আকারে করতে হবে, মানে ওটা 4/3 আকারে আসবে, ওটা হবে না। তাহলে প্রতিটি ধারক সমান্তরাল সমবায় যুক্ত, সমান্তরালে হলে তাহলে 4×3 12 মাইক্রোফ্যারাড হয়ে যাবে। না, এটা হবে না। দুটি সমান্তরাল, তাহলে দুটি সমান্তরাল যুক্ত থাকলে তাহলে ধারকত্ব হবে 8, আর একটি শ্রেণী মানে 8×4 32/12। দেখে নেই এটা কি আসে। তাহলে দুটো সমান্তরাল, তাহলে 32/12 হবে না, ওটা তো তাহলে 6 হচ্ছে না। তাহলে দুটি শ্রেণী একটি সমান্তরাল, দেখে নিই, দুটি শ্রেণী তার সঙ্গে একটি সমান্তরাল, এভাবে যদি করি তাহলে দুটি শ্রেণী মানে এটা 4 আর 4, আর এটা 4 আছে, 4 এটা যুক্ত করলে কত হবে, 4×4 16/8, মানে 2 মাইক্রোফ্যারাড। 2 মাইক্রোফ্যারাডের সঙ্গে 4 মাইক্রোফ্যারাড প্যারালাল আছে, তাহলে 2 আর 4 অ্যাড করলে এটা হয়ে যাবে 6 মাইক্রোফ্যারাড। কারণ এখানে তাহলে এই কম্বিনেশনটা ম্যাচ করবে। দেখো, এটা 4 আর 4, তাহলে ওর ইকুইভ্যালেন্ট কত হবে, ওর ইকুইভ্যালেন্ট হবে 2 মাইক্রোফ্যারাড, তার সঙ্গে 4 মাইক্রোফ্যারাড প্যারালাল আছে, এটা 4, তাহলে এটা কি হয়, প্যারালাল আছে মানে সরাসরি যুক্ত হবে, তাহলে ইকুইভ্যালেন্ট হবে 6 মাইক্রোফ্যারাড। তাহলে লাস্টেরটা কারেক্ট আছে। লাস্টেরটা কি হবে, দুটি শ্রেণীতে
এবং একটি সমান্তরালে যুক্ত, দুটি শ্রেণীতে একটা সমান্তরালে এভাবে যুক্ত আছে। একটি 3 ওহম রোধককে একটি ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হলো। একটা ব্যাটারি ওহমস, এটা তড়িৎচালক বল ই। তখন এর মধ্য দিয়ে প্রবাহ কত আছে? 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। অপর একটি 15 ওহম রোধককে যখন ওই একই ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তখন রোধকটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় 0.75 অ্যাম্পিয়ার। যদি 3 জায়গায় আমরা 15 লাগিয়ে দিই তখন হয় 0.75 অ্যাম্পিয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রা এদের যে সম্পর্কযুক্ত সমীকরণটা যদি লিখি তাহলে এটা কত হবে? তাহলে ই সমান আইআর, আইআর বলতে এটা ইন্টু এটা প্লাস এর কোষের অভ্যন্তরীণ রোধ আর ইন্টু আই হবে। তাহলে 3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু স্মল আর, এটা এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে কোষের তড়িৎচালক বল চেঞ্জ হয়নি, কিন্তু বহিস্থ রোধ চেঞ্জ করা হয়েছে 15 ওহম, তখন প্রবাহ মাত্রা কত হয়েছে? 0.75 অ্যাম্পিয়ার। তাহলে এটা 15 করলে এটা হচ্ছে 0.75 প্লাস এটা কত আছে? 0.75 আর। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ প্রদত্ত তথ্য অনুযায়ী। তাহলে এখন যদি এগুলোকে আমরা সমাধান করি, সমাধানের যে নিয়ম আছে, তাহলে এটা হবে মাইনাস করে দিই, তাহলে এটা হবে কত? ওটা হচ্ছে এটা হচ্ছে 3 মানে 2.5 না সরি 2.3 থেকে 0.75, তাহলে এটা হচ্ছে 2.25 আর এটা হচ্ছে, এটা তো 0 ইকুয়াল টু, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 15 মাইনাস 15 ইন্টু 3/4। যদি এভাবে করি তাহলে 9 মাইনাস 45/4 প্লাস 2.25 আর। তাহলে এটা হবে, এদিকে নিয়ে এলে আমি এদিকে করছি 2.25 আর ইকুয়াল টু, এটা তাহলে 45/4 মাইনাস 9, তাহলে 45/4 মানে 11.25 মাইনাস 9 সমান এটা হবে 2.25। তাহলে আর সমান 2.25 বাই 2.25 ইকুয়াল টু 1 ওহম। এটা তাহলে সিটটা হবে, সিটটা সঠিক উত্তর। নেক্সট, একটি আধানগ্রস্ত কণা সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি সমদ্রুতিতে আবর্তন করছে, এর গতির পর্যায়কাল। আহিত কণার গতির পর্যায়কাল টি সমান 2πr/ভি। এটা যদি আমরা ক্যালকুলেট করি, টি সমান এখানে ভির ভ্যালু যদি বসিয়ে দিই QBr/m, তাহলে 2πr/QBr, তলায় এখানে উপরে যাবে m, তাহলে আর কেটে গেল 2πm/QB টি সমান। তাহলে ওই গতির পর্যায়কাল আর এবং ভি উভয়ের উপর নির্ভরশীল। আর ভির রাশিমালা এখানে নেই, এটা ঠিক নয়। আর ভি উভয়ের উপর নির্ভরশীল নয়, আর ভি উভয়ের উপর নির্ভরশীল নয়, এটা ঠিক আছে। আর এর উপর নির্ভরশীল করলেও ভির উপর নির্ভরশীল নয়, না আর এর উপর নির্ভর করে না, আর ভির উপর এটা না, তাহলে বির অপশানটাই সঠিক আছে, কোনটার উপরই নির্ভরশীল নয়। নেক্সট, কোন স্থানের বিনতি কোণ 60 ডিগ্রি, ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ কত হয়?
কোন স্থানে হরাইজন্টাল কম্পোনেন্ট সমান বি কস থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট বি সাইন থিটা। এখানে থিটার ভ্যালু 60 ডিগ্রি দেওয়া আছে। ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক এবং উলম্ব উপাংশের অনুপাত, অনুভূমিক এবং উলম্ব বি এইচ বাই বি ভি সমান বি কস থিটা বাই বি সাইন থিটা সমান, এটা বি কেটে গেল, কট থিটা। থিটার ভ্যালু 60 ডিগ্রি। থিটার ভ্যালু যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 1/√3, 1/√3, অর্থাৎ বিটটা হবে, বিটটা 1/√3। থিটা যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে তাহলে এটা 1/√3। নেক্সট, এলসিআর তড়িৎ বর্তনীতে অনুনাদের ক্ষমতা গুণকের মান, অনুনাদের ক্ষমতা গুণকের মান পাওয়ার ফ্যাক্টর মানে cos ফাই r/√r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কয়ার, এটা হয়। অনুনাদের ক্ষেত্রে ওমেগা এল সমান 1/ωc, তাহলে এই ভেতরের পার্টটা 0 হয়ে যাবে, তাহলে cos ফাই সমান শুধু আর পড়ে থাকবে ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ সির উত্তরটা সঠিক। নেক্সট, একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট 50 হার্টজ সরবরাহ লাইনে সংযুক্ত, তাহলে তড়িৎ বিভবের শীর্ষ মান কত হবে? 220 ভোল্ট মানে ই আরএমএস ভ্যালুটা দেওয়া আছে 220 ভোল্ট, আমরা যা বলি সেগুলো হচ্ছে আরএমএস ভ্যালু। তাহলে শীর্ষ মান ই আরএমএস সমান কত হয়? E0/√2 সমান 220, তাহলে E0 সমান 220 ইন্টু √2 সমান অ্যাপ্রক্স 311 সামথিং, এখানে 311ই দেওয়া আছে, অর্থাৎ 311 ভোল্ট হবে সঠিক উত্তর। নিম্নে তড়িৎ চুম্বকের তরঙ্গগুলির মধ্যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য কার আছে? তরঙ্গ দৈর্ঘ্য মানে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ, গামা রশ্মি কম, এক্স রশ্মি কম, অতিবেগুনি কম, অবলোহিতটাই হবে প্রথমটাই উত্তর। এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, শক্তি কম, কম্পাঙ্ক কম, এটাই। থ্যাংক ইউ, গুড বাই, কথা হবে নেক্সট ভিডিওতে।